মানে আমি খালি একজন পরাজিত বন্ধুর মুখ দেখতে পাচ্ছি। পরাজয় নিশ্চিত জেনে এখন বাইরে থেকে ভুয়ো নাম্বার দিয়ে সিবিআই এর নাম করে থ্রেট করা হচ্ছে। ওই তো আমার দলের সভাপতি, তিনি দেবজ্যোতি ঘোষ, পালপাড়া মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, তার ওয়াইফের কাছে বাইরে থেকে থ্রেট কল আসছে, মেয়েকে অপহরণ করে নেব। কেউ যখন যুদ্ধে পরাস্ত হয় তখন তার কাছে এছাড়ার কোনো অল্টারনেটিভ রাস্তা থাকে না। আমি খালি বলবো, যারা অর্জুন সিংয়ের হয়ে এগুলো করছেন, 2026 অবধি মাথায় রাখবেন মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসনটা মমতা ব্যানার্জির হাতে। কে করছেন এগুলো কিন্তু বেরোবেই। তখন কিন্তু আপনি এই যে নোংরামিগুলো করছেন, ভয় দেখাচ্ছেন, যেটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, মানানসই নয়, আইন ভাঙছেন, আপনার বিরুদ্ধে কিন্তু সরকার আইনত ব্যবস্থা নেবে। তখন কিন্তু যে অর্জুন সিংয়ের কথায় করছেন সে কিন্তু তখন আপনাকে বাঁচাতে পারবে না। থানায় কমপ্লেন করুক, যে ফোন করেছে তাকে পুলিশ অ্যারেস্ট করবে, এর মধ্যে অত বক্তব্যর কি আছে? ওকে যদি কেউ ফোন করে তা থানা পুলিশ তো ওদের চাকার বাকার আছে, তোকে দিলে তো 2 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে কে ফোন করেছে। পার্থভূমিক গেছিল বাড়িতে এবং বলেছেন যে পার্থভূমিক যেতেই পারে, সাংসদের নাম আপনার অর্জুন সিংয়ের নাম বলেন। ছাড়ো তো, পার্থভূমিক সাংসদের নাম ভূত দেখে সকালবেলা উঠে আর রাত্রিবেলা ঘুমায়, তাতে আমার বক্তব্য কী আছে?